স্মার্ট মার্কেটার সবাইকে অ্যাডস মাস্টারমাইন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিষয়বস্তু ফাইবারে কিভাবে আমরা সঠিক নিয়মে প্রজেক্ট বা পোর্টফোলিও যোগ করতে পারি এবং ফাইবারে প্রজেক্ট যোগ করা সংক্রান্ত যে সমস্ত ভুলভ্রান্তি রয়েছে সেগুলো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখানো হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই নতুনদের জন্য অনুরোধ থাকবে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। চলুন শুরু করা যাক। আমরা প্রথমে ফাইবার প্রোফাইলে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে পোর্টফোলিও নামে একটা অপশন পাবো। এখানে প্রজেক্টে ক্লিক করার পর একটা নতুন ড্যাশবোর্ডে আমাদের নিয়ে আসবে, যে যা ডান পাশে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা প্রজেক্ট তৈরি করার জন্য যে সমস্ত দুইটা স্টেপ থাকে সেখানে আমাদেরকে নিয়ে আসবে। প্রথম স্টেপে আমাদের থাকবে প্রজেক্ট নেম, ইন্ডাস্ট্রি, প্রজেক্ট ডিউরেশন, প্রজেক্ট স্টার্ট, প্রজেক্ট ডেসক্রিপশন, অ্যাটাচমেন্ট। আমরা যদি প্রথম থেকে দেখি, প্রজেক্ট নেম আমরা সাধারণত ভাবে ফাইবারে যখন একটা গিগ তৈরি করি তখন আমাদের একটা টাইটেল লিখতে হয়। এখানে প্রজেক্ট নেমটাও সেম টাইটেলের মতো করে তৈরি করতে হবে, সেটা আপনার বাইরে সম্পূর্ণ করা প্রজেক্টের উপর ভিত্তি করে। তো আমি সাধারণত ভাবে এটা দেখানোর আগে আমি যে জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, ফাইবারে পোর্টফোলিও যোগ করার জন্য যে সমস্ত ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে সেই সমস্ত ভ্রান্ত ধারণা আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন যে নতুন অবস্থায় পূর্ববর্তী কোনো ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ ব্যতীত ফাইবারে আমি পোর্টফোলিও যোগ করতে পারবো কিনা। দেখুন, সঠিক উত্তর হচ্ছে, একটা বিজনেস আইডেন্টিটি হচ্ছে ফেসবুক পেজ, তেমনি আমাদের ফাইবারে আমাদের যোগ্যতা বা কাজের দক্ষতার আইডেন্টিটি হচ্ছে পোর্টফোলিও। অতএব ফাইবার যদি আপনাকে পোর্টফোলিও ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ করার আগে যদি যোগ করা বা অ্যাড করার সুযোগ না দিত তাহলে অবশ্যই আপনাকে এই অপশনটি দিত না। আবার আরো লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা সাধারণত ভাবে যখন একটা গিগ তৈরি করি তখন গিগের ব্যানার ব্যতীত অন্যান্য আরো দুইটা ইমোজ বা পোর্টফোলিও আমরা ব্যবহার করে থাকি। যেমন সেটা হতে পারে একটা অ্যাড প্রিভিউ এবং একটা রেজাল্ট। যদি আপনার কোনো ক্লায়েন্টের রানিং কোনো প্রজেক্ট থেকে থাকে এবং সেই প্রজেক্ট থেকে ক্লায়েন্ট যদি কোনো প্রকার ফলাফল পেয়ে থাকে, তাহলে সেখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে আমরা একটা রেজাল্টের অ্যাড প্রিভিউ বানাইতে পারি, পোর্টফোলিও বা অ্যাড প্রিভিউ বানাইতে পারি। অথবা এবং এই ক্যাম্পেইন সেটআপের জন্য সম্পূর্ণ যে ইমেজ বা ভিডিও আমরা ব্যবহার করে থাকি সেটার অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে আমরা একটা অ্যাড প্রিভিউ তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি আপনাদের জন্য প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন, পূর্ববর্তী কোনো ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ না করে ফাইবারে পোর্টফোলিও যোগ করা যাবে কিনা। উত্তর, হ্যাঁ, ফাইবারে পোর্টফোলিও যোগ করা সম্ভব। এমনকি আপনি পূর্বের কোনো ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ না করলেও ফাইবারে আপনাকে এটা অ্যাড করার অপশন দিবে। যেহেতু একটা গিগের নমুনা ওয়ার্ক হিসাবে বা স্যাম্পল ওয়ার্ক হিসাবে আমরা একটা ব্যানারের সাথে একটা এবং একটা রেজাল্টের ইমেজ ব্যবহার করে থাকি, সেহেতু অবশ্যই ক্লায়েন্টের কোনো কাজ, পূর্বের কোনো কাজ ছাড়াই আমরা এই পোর্টফোলিও বা প্রজেক্ট অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমাদের কিছু নিয়ম খেয়াল রাখতে হবে। যেমন যে সমস্ত বিষয় আমাদের খেয়াল রাখতে হবে সে সমস্ত বিষয় হচ্ছে, পূর্ব ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ ছাড়া পোর্টফোলিও তৈরির উপায়। এক, নিজের তৈরি নমুনা কাজ ব্যবহার করুন। যেমন নিজের দক্ষতা প্রদর্শনের জন্য কয়েকটি প্রজেক্ট তৈরি করুন। উদাহরণস্বরূপ, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে লোগো, চার্ট বা ব্যানার ডিজাইন করুন। কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিছু নমুনা আর্টিকেল লিখুন। ভিডিও এডিটিং বা অ্যানিমেশনের ক্ষেত্রে ছোট ভিডিও ক্লিপ বানান। এবং
আমরা সাধারণত ভাবে ফেসবুকের মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই আমরা বাইরের ওয়েবসাইটের মাধ্যমে সেটা সেলস অথবা লিড ক্যাম্পেইনের যে সমস্ত ক্যাম্পেইন আমরা তৈরি করব, ওই সমস্ত ক্যাম্পেইনের অ্যাড প্রিভিউ ও আমরা নমুনা হিসাবে ব্যবহার করতে পারি। দুই, ফিকশনাল বা কনসেপ্ট প্রজেক্ট তৈরি। একটি কাল্পনিক ক্লায়েন্ট বা ব্র্যান্ড ধরে কাজের নমুনা তৈরি করুন। উদাহরণস্বরূপ, একটি কাল্পনিক কোম্পানির জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট বা ওয়েবসাইট ডিজাইন তৈরি করতে পারেন। তিন, ক্লায়েন্টের অনুমোদনের প্রয়োজন নেই। যেহেতু আপনি নিজেই এই কাজগুলো তৈরি করছেন, সেগুলো ব্যবহার করার জন্য অন্য কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। চার, রিসোর্স ব্যবহার করুন। ফ্রি রিসোর্স যেমন ফ্রি পিক, ক্যানভা, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি ব্যবহার করে এই নমুনা তৈরি করতে পারেন। পাঁচ, ডেমো প্রজেক্ট তৈরি। ফাইবারের টার্গেটেড ক্লায়েন্টের চাহিদা মাথায় রেখে প্রাসঙ্গিক কাজের উদাহরণ তৈরি করুন, যেমন ফেসবুক অ্যাডস, কনসেপ্ট ডিজাইন, এসইও রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ নমুনা রিপোর্ট ইত্যাদি। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে সমস্ত বিষয় এড়িয়ে চলতে হবে সে সমস্ত বিষয়ের ক্ষেত্রে, এক, অনুমতি ছাড়া অন্যের কাজ ব্যবহার করবেন না। এটি কপিরাইট ভঙ্গ এবং আপনাদের প্রোফাইলের ক্ষতি করতে পারে। যেমন আমরা সাধারণত ভাবে নিজেদের চতুরতা প্রকাশের জন্য অন্যের গিগের ব্যানার বা আমরা অ্যাড প্রিভিউ এবং রিজার্ভ কপি করে থাকি। সাধারণত ভাবে এ সমস্ত কপি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ফাইবারের নতুন 2025-এর নতুন আপডেট অনুযায়ী অবশ্যই আপনারা আপডেট পেয়েছেন, এটা কখনোই করা যাবে না। দুই, ফেক নমুনা যোগ না করা। সৎ থেকে কেবল নিজের তৈরি অনুমোদিত কাজ ব্যবহার করুন। যেমন আপনি ধরুন একটা ক্যাম্পেইন সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত সেট আপের মাধ্যমে নিজে অ্যাডভান্স প্রিভিউ থেকে এই নমুনা তৈরি করতে পারেন। পোর্টফোলিও যোগ করার সুবিধা সমূহ, আপনার প্রোফাইলে কাজের নমুনা থাকলে ক্লায়েন্টরা বুঝতে পারবে যে আপনি দক্ষ এবং কাজটি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন। এটি আপনার প্রোফাইলকে আরো আকর্ষণীয় করে তুলবে এবং আপনাকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। 2 নম্বর প্রশ্ন এরকম আপনাদের কাছ থেকে এসে থাকে, সেটা হচ্ছে ফাইবারের পোর্টফোলিও যুক্ত করার গুরুত্ব কি। উত্তর হচ্ছে, ফাইবারের পোর্টফোলিও অ্যাড করার গুরুত্ব অনেক বেশি, কারণ এটি আপনার সেবা এবং দক্ষতা প্রদর্শনের একটি কার্যকর উপায়। ফাইবার একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম এবং এই পোর্টফোলিও একটি শক্তিশালী হাতিয়ার যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে সাহায্য করে। নিচে এর কিছু গুরুত্ব তুলে ধরা হলো। এক, পেশাদারিত্ব। আপনি পেশাদার হিসাবে কোন সেক্টরে অভিজ্ঞ বা দক্ষ, সেটা আপনার এই পোর্টফোলিওর মাধ্যমে প্রদর্শিত হয়। দুই, ক্লায়েন্টের আস্থা অর্জন। একটা ক্লায়েন্ট যখন আপনাকে নক করে বা আপনার প্রোফাইলে উপস্থিত হয়, তখন সে সাধারণত আহ, আপনার প্রোফাইলে খোঁজার চেষ্টা করে যে পূর্ববর্তী কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা। তিন, প্রতিযোগিতায় এগিয়ে থাকা। ডিজিটাল মার্কেটিং সেক্টরে বর্তমান যে সমস্ত প্রতিযোগী রয়েছে তাদের থেকে আলাদাভাবে এবং আকর্ষণীয় পোর্টফোলিও যোগের মাধ্যমে আপনি এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন। চার, আপনার কাজের মান দেখানোর সুযোগ। আপনি যখন আপনার প্রোফাইলে পোর্টফোলিও যোগ করবেন বা যোগ করা থাকবে, তখন আপনার ক্লায়েন্ট অবশ্যই অন্যদের থেকে আপনার উপর ভালো ধারণা নিবে। পাঁচ, কাস্টমারদের চাহিদা অনুযায়ী অফার তৈরি। আপনি একটা পোর্টফোলিওর মাধ্যমে আপনি কোন ধরনের ক্যাম্পেইনের এক্সপার্ট তার দৃষ্টিপাত করতে পারেন। ছয়, উচ্চ মূল্যে কাজ পাওয়ার সম্ভাবনা। সাত, ক্লায়েন্টের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আট, আপনার অভিজ্ঞতা এবং বৈচিত্র্য প্রদর্শিত হয়। নয়, রিভিউ এবং লাইভ পোর্টফোলিওর সুবিধা। 10, আরো প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতএব আমরা এই সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে বুঝতে পারলাম যে পূর্ববর্তী কোনো ক্লায়েন্টের কাজ সম্পূর্ণ ব্যতীত ফাইবার আমাদের কোনো প্রকার হ্যাসেল ছাড়া, কোনো প্রকার ভোগান্তি ছাড়া অবশ্যই আমাদের প্রজেক্ট বা পোর্টফোলিও পোর্টফোলিও যোগ করার সুযোগ দিয়ে থাকে। পরবর্তী ভিডিওর মাধ্যমে একটি
পোর্টফোলিও কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যোগ করতে হয় এবং সম্পূর্ণ প্রজেক্টের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় সে ভিডিও সম্পূর্ণরূপে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।